হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডি। আর বন্ধুরা, আজকে আবার চলে এসেছি কিশলয়ের আরেকটা গল্প নিয়ে। সেই গল্পটির নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে এই গল্পটি। তাহলে চলো শুরু করা যাক। ছেলেটি বড়ই ডানপিটে, তার দুরন্তপনায় গ্রামের লোক জ্বালাতন। সে পড়শিদের গাছের ফল পেড়ে খায়, ধান খেতে ঢুকে পড়ে শীষ ছিঁড়ে খায়, আবার মাঠে গিয়ে চাষিদের সঙ্গে ধান কাটতে লেগে যায়। মাথায় করে ধান বয়ে আনে খুশিতে। ছেলেটির নাম ঈশ্বর, তার বাড়ি বীরসিংহ গ্রামে। ঈশ্বরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মা ভগবতী দেবী। খুব দরিদ্র পরিবার। গ্রামের পাঠশালায় কিছুদিন লেখাপড়ার পর ঈশ্বর তার বাবার সঙ্গে চলে আসে কলকাতায়। সেখানে ঠাকুরদাস এক দোকানে খাতা লেখেন। ঈশ্বরকে এখানে ঘরের অনেক কাজ করতে হয়, বাজার করা, বাটনা বাটা, উনুন ধরানো, রান্না করা, বাসন মাজা, এমন সব কিছুই। কিন্তু তার লেখাপড়া শেখার অদম্য ইচ্ছা, তাই এই খাটুনির মধ্যেও সে পড়াশোনা চালিয়ে যায়। তার খুব মেধা, সে পরিশ্রমী। তার বাসা বড় বাজারে আর কলেজ গোলদিঘিতে। পথ কম নয়, সে রোজ হেঁটেই পড়তে যায়। সব কাজ সামলে তাকে লেখাপড়া করতে হয়, তাই সে রাতে রাতে পড়ে। দিনে সময় কম, ঈশ্বর তাই রাত জেগেও পড়ে। তেলের অভাবে ঘরের প্রদীপের আলো না থাকায় সে রাস্তায় গ্যাসের আলোয় পড়ে। এইভাবে সে কলেজের সব পড়া ভালোভাবে শিখে ফেলল। পরীক্ষায় তার ফল হলো আশ্চর্য রকম ভালো। ঈশ্বরের সাফল্য তার মাস্টারমশাইরা মুগ্ধ। তার উপাধি হলো বিদ্যাসাগর। এবার চলো বন্ধুরা, চলে যাই প্রশ্ন উত্তরে। তো প্রথমে আছে মৌখিক প্রশ্ন। প্রথম ছবিটা কার? বিদ্যাসাগরের। দ্বিতীয় ছবির ছেলেটাকে? এটাও হচ্ছে বিদ্যাসাগরের ছোটবেলা, মানে বিদ্যাসাগরেরই। ছেলেটা কোথায় কি করছে? ছেলেটা প্রদীপ জ্বালিয়ে রাঁধতে রাঁধতে পড়া করছে। ঘরের কি কি দেখা যাচ্ছে? রান্নাঘর, যেখানে রান্না হচ্ছে, আর দেখা যাচ্ছে বই খাতা এবং একটি জানলা। এবার পাঠের প্রশ্নতে চলে আসছি। প্রথম নাম্বার, ঈশ্বরচন্দ্রের মা বাবা গ্রাম ছেলেবেলা নিয়ে প্রশ্নোত্তর। তার বাবা ঈশ্বরচন্দ্র কলকাতায় কবে এলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে তার বাবার সাথে তার পাঠশালার লেখাপড়া শেষ করেই চলে আসে কলকাতায়। 3 নাম্বার, তার বাবা সেখানে কি করতেন? তার বাবা একটি দোকানের খাতা লিখতেন। সেখানে ঈশ্বরকে কি কি কাজ করতে হতো? সেখানে ঈশ্বরকে পড়াশোনার সাথে সাথে বাজার করা, বাটনা বাটা, উনুন ধরানো, রান্না করা, বাসন মাজা, এই সব কিছুই করতে হতো। তিনি পরীক্ষা কেমন করলেন? তিনি পরীক্ষায় আশ্চর্য রকম ভালো ফল করলেন। কি উপাধি পেলেন? তাকে তার উপাধি দেওয়া হয়েছিল বিদ্যাসাগর। এবার চলে আসছি আমরা লিখিত প্রশ্নে। ঈশ্বরের আসল নাম ড্যাশ? ঈশ্বরের আসল নাম ঈশ্বরচন্দ্র। তারপরে হচ্ছে তিনি ড্যাশ উপাধি পেয়েছিলেন? তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। এবার 2 নম্বর প্রশ্ন, নিচের বাক্যগুলো পড়ে শূন্যস্থান ঠিক মতন পূরণ করুন। ঈশ্বর গ্রামের পাঠশালায় পড়তো। সেখানকার পড়া শেষ করে সে বাবার সঙ্গে কলকাতায় চলে আসে। এবার রয়েছে ড্যাশ পাঠশালায় পড়তো, তার মানে ঈশ্বর গ্রামের পাঠশালায় পড়তো। পাঠশালাটি ছিল ড্যাশ, পাঠশালাটি ছিল গ্রামে। সে ড্যাশ কলকাতায় চলে আসে। সে সেখানকার পড়া শেষ করে বাবার সাথে কলকাতায় চলে আসে। এবার 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। বাক্যগুলো ভালো করে পড়ো। ঈশ্বর বাবার সঙ্গে কলকাতায় আসছে। হাঁটা পথ, মাঝে মাঝে বাটনা বাটার শিলের মতো কি একটা পোতা আছে, তাদের গায়ে ইংরাজি সংখ্যা খোদাই করা, ওগুলোকে বলে মাইল ফলক।
সেগুলো দেখে দেখে ঈশ্বর ইংরেজি সংখ্যা শিখে ফেলল। মাইল ফলক দেখতে কী রকম, সেটা কোন বাক্যে আছে? মাইল ফলকটা দেখতে বাটনা বাটার মতন। তৃতীয় বাক্যে আছে, বলে দিয়েছে। একটি শব্দ প্রথম এবং ষষ্ঠ দুই বাক্যেই আছে, শব্দটি লেখো। প্রথম বাক্য আর ষষ্ঠ বাক্য দুটোতেই আছে, সেটা কি? ঈশ্বর। ঈশ্বর কথাটি দুটো বাক্যেই আছে। খোদাই শব্দটি কোন বাক্যে আছে? খোদাই শব্দটি আছে চতুর্থ বাক্যে। পঞ্চম বাক্যের শেষ দুটি শব্দ লেখো। পঞ্চম বাক্যের শেষ দুটো শব্দ হলো মাইল ফলক। এবার চলে আসছি 4 নম্বর প্রশ্নে। নিচের বাক্যটি পড়ে ঈশ্বর সম্পর্কে কি বোঝা যায়? ঠিক উত্তরের খোপের টিক চিহ্ন দাও। ঈশ্বর খুব মেধাবী, ঈশ্বর খুব ডানপিটে, ঈশ্বর কলকাতায় যাচ্ছে। ঈশ্বর খুব মেধাবী। শ্রুতিলেখন শুনে শুনে লেখা, আমি বলছি তোমরা খাতায় লেখো। পরিশ্রম বৃথা যায় না, পরিশ্রম বৃথা যায় না, বিদ্যাসাগরের জীবন তার প্রমাণ। বিদ্যাসাগরের জীবন তার প্রমাণ। তো বন্ধুরা, আজকে এতটাই থাকলো। পরের দিন আবার নতুন কোনো গল্প নিয়ে চলে আসবো। তো যতদিন না আমাদের কিশলয়ের সবকটা গল্প কবিতা শেষ হচ্ছে, ততদিন আমরা এগুলো নিয়েই আলোচনা করব। আজকের মতো এতটুকুই থাকলো। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই। কালকে ঠিক আবার এই একই সময় আমি চলে আসবো নতুন একটা গল্প নিয়ে। আজকের মতো এতটুকুই। বাই বাই।